আমাদের দেশে কমন একটা ব্যাপার হচ্ছে, যখনই বিগিনাররা জিমে আসে একটা কথা সবাই বলবে, ভাই হাতটা একটু ফুললে হইব, ফ্যাটটা একটু সিমাইলে হইব। তো বন্ধুরা, আজকে দেখাবো হাত ফোলারই ব্যায়াম, অর্থাৎ বাইসেপের ব্যায়াম বা বাইসেপের ওয়ার্কআউট। প্রথমেই যে ওয়ার্কআউটটা রাখবো সেটা হচ্ছে সিটেড বাইসেপ কার্ল। এটা আপনারা যারা নতুন বা বিগিনার যারা, তাদের জন্য এটাই সবচেয়ে সহজ ব্যায়াম। এটা দিয়ে আমরা শুরু করবো। চলুন কীভাবে ওয়ার্কআউটটা করে সেটা দেখি। এখানে আপনি এই বেঞ্চ নেবেন, ছোটো যে বেঞ্চগুলো আছে, গ্লুটস পিছনে লাগানো থাকবে। ওয়েট প্রথম অবস্থায় আপনি কমই নেবেন, এত বেশি দরকার নেই। আর আরেকটা কথা বলে রাখি মাঝখানে, সেটা হচ্ছে এই সিটেড বাইসেপ কার্লটা আপনার সম্পূর্ণ ইয়েতে হিট করবে, সম্পূর্ণ বাইসেপে হিট করবে। হ্যাঁ, ওয়েট আপনার পরিমাণ মতো আপনি নেন, 5-7 কেজি 10 কেজিতে শুরু করলে হবে প্রথম অবস্থায়। গ্লুটস লাগানো থাকবে, বডি স্ট্রেট। আপনি মন চাইলে দুইটা একসাথে টানতে পারবেন, অথবা প্রথম অবস্থায় আপনি একটা দিয়েও শুরু করতে পারবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন, এখানে নতুন অবস্থায় কখনোই ইগো লিফটিং করা যাবে না। ইগো লিফটিং প্রবলেম। প্রথম থেকে আরেকবার দেখবো ওয়ার্কআউটটা কীভাবে করে। এখানে আপনার গ্লুটস বেঞ্চের সাথে থাকবে, বডি স্ট্রেট, ওয়েট নিলাম। আপনি যদি নতুন অবস্থায় হন তাহলে আপনি দুইটা একসাথেও করতে পারবেন, অথবা সিঙ্গেলে। এই আমরা দেখলাম সিটেড বাইসেপ কার্ল কীভাবে করে টোটাল বাইসেপসের জন্য। তো বন্ধুরা, দ্বিতীয়তে যে ওয়ার্কআউটটা দেখবো সেটা হচ্ছে বাইসেপের জন্য ইনক্লাইন্ড বাইসেপ কার্ল। এটা আপনার হিট করবে লং হেডে। কীভাবে ওয়ার্কআউটটা করে এটা আমরা দেখাই। ওর জন্য আপনার বেঞ্চ, আমরা চেস্ট প্রেস যেটা করি ইনক্লাইন, সেম বেঞ্চটা এরকমই থাকবে। এটাতে আপনি ওয়েট বাইসেপ কার্লে, সিটেড বাইসেপ কার্লে যেরকম ওয়েট নেন তার চেয়ে একটু কম ওয়েট নেবেন, কারণ এটা একটু বেশি হিট করে। তারপর এভাবে রাখবেন। এখানেও আপনি চাইলে দুইটা একসাথে উপরে তুলতে পারবেন, অথবা নতুন অবস্থায় একটা দিয়ে শুরু করুন, সিঙ্গেল। বাইসেপের জন্য ইনক্লাইন বাইসেপ কার্ল খুবই চমৎকার একটি ওয়ার্কআউট। আরেকবার দেখবো প্রথম থেকে আমরা। হ্যাঁ, বেঞ্চটা ঠিক করলাম এ বরাবর, ওয়েট মোটামুটি নিলাম আমার যতটুকু দরকার, হেলান দিলাম। তারপর চাইলে দুইটা একসাথে করতে পারবো, অথবা সিঙ্গেল সিঙ্গেল। মাথা লাগানো লাগবে না, জাস্ট মাথা একটু উঁচু করে রাখলেই হবে। তো বন্ধুরা, আমরা দেখলাম কীভাবে ইনক্লাইন বাইসেপ কার্ল ওয়ার্কআউটটা করে লং হেড বাইসেপ কার্লের জন্য, লং হেড বাইসেপের জন্য। তো বন্ধুরা, এখন যে ওয়ার্কআউটটা দেখবো সেটা হচ্ছে বাইসেপসের জন্যই প্রিচার কার্ল, যেটাকে আমরা বলি মেশিনে যেটা ওয়ার্কআউটটা করা যায়, সেটা কীভাবে করে দেখাই। আপনার হাইট যদি 5 ফুট 3, 4 বা 5 হয়, তাহলে সিট যেটা আছে একবার উপরে রাখবেন। আর হাইট যদি তার চেয়ে বেশি হয় তাহলে সিট আরও নিচে করে রাখতে পারবেন। ওয়েট আপনার যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করেন সেরকম ওয়েট নেবেন। হাত এটা থাকবে এখানে সাপোর্ট, বডি স্ট্রেচ, তারপর টানবেন এভাবে। আরেকবার দেখবো ওয়ার্কআউটটা। প্রিচার কাল, মেশিন প্রিচার কাল। সিটটা একবার উপরে রাখলাম, যেহেতু আমাদের হাইট এরকমই 5 ফুট 5-এর মতো, 6-এর মতো। একবার উপরে সেট করলাম, ওই পর্যাপ্ত পরিমাণে নিলাম। আর এখানে মাঝখানে বরাবর ধরবো, আঙ্গুলিটা বাইরে দিব, বাইর থেকে ধরবো। ফোরআর্মসটা এখানে সাপোর্ট থাকবে, বডি সোজা, তারপরে এভাবে টানবো। তা বন্ধুরা, আমরা দেখলাম প্রিচার কাল মেশিনে কীভাবে বাইসেপসের জন্য প্রিচার কাল ওয়ার্কআউটটা করে। তো বন্ধুরা, বাইসেপসের জন্য সর্বশেষ যে ওয়ার্কআউটটা দেখব সেটা হচ্ছে হ্যামার কার্ল। হ্যামার কার্ল মূলত আপনার সম্পূর্ণ এই বাইসেপসের মানে হাতের উপরের সাইডটায় মানে হিট করে। এটা একটু দেখবো। হ্যাঁ, কীভাবে করে আসুন দেখি। আপনার পর্যাপ্ত পরিমাণে আপনি ওয়েট নেবেন। নেওয়ার পরে যে ভুলগুলো করা যাবে না, অনেকে এইভাবে এইভাবে কোথায় কোথায় যেটা বলে আর কি, কোথায় কোথায় মারার দরকার নেই।
আপনি নতুন অবস্থা আপনার যেরকম ওয়েট স্বাচ্ছন্দ্য বোধ করেন সেরকম ওয়েট নেবেন। দুইভাবে ওয়ার্কআউটটা করা যায়, ক্রস করা যায়। আপনি যদি নতুন হন, বিগিনার হন, তাহলে আপনি সোজাই করবেন। 2 হাত একসাথে করতে পারবেন, এক হাতও করতে পারবেন। প্রথম তো আরেকবার দেখবো, যে জিনিসগুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে পশ্চা সোজা রাখবেন, চেস্ট আপ রাখবেন, ওয়েট পর্যাপ্ত পরিমাণে নেবেন। তারপর এই আমরা হাতুড়ি যেটাকে বলি আর কি, হাতুড়ি হাতুড়ি মারি না, হাতুড়ি আর কি, হ্যামার কাল। হাতের উপরের অংশে এই ওয়ার্কআউটটা হিট করে। আমরা দেখলাম বাইসেপসের জন্য কীভাবে হ্যামার কাল ওয়ার্কআউটটা করে। থ্যাংক ইউ।